যুদ্ধবিরতি চললেও উত্তেজনা কমেনি চিরশত্রু ভারত পাকিস্তানের। দুই দেশের শীর্ষ পর্যায়ে চলছে বাকযুদ্ধ। এর মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় এক ভারতীয় সেনার প্রাণহানি। দিল্লির অভিযোগ, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তিনি। আর এই নিয়ে দুই দেশের সীমান্ত আবারও উত্তপ্ত। মঙ্গলবার ভারত পাকিস্তান সীমান্তের উরি সেক্টরে নিহত হন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই সদস্য। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সন্দেহভাজন সন্ত্রাসীরা। আর মোদী সরকারের দাবি, অনুপ্রবেশকারীদের সীমান্ত পাড়ি দিতে সাহায্য করতে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। গত মে মাসে দুদেশের মুখোমুখি সংঘাতের পর এই ঘটনাকে গুরুতর উস্কানি বলে মনে করছে দিল্লি। আর এই নিয়ে এখন আবারও চূড়ান্ত উত্তেজনা লাইন অফ কন্ট্রোলে। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে মে মাসের প্রথম সপ্তাহে দেশটিতে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও। বিতর্কিত কাশ্মীর ছাড়িয়ে দুই দেশ হামলা চালায় একে অপরের মূল ভূখণ্ডেও। ৪ দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে আসে দুই দেশ। তবে অস্ত্রবিরতি হলেও দুদেশের উত্তেজনায় কোনো ভাটা পড়েনি। বাকযুদ্ধ চলছে দিল্লি ইসলামাবাদ শীর্ষ পর্যায়ে। এর মধ্যেই সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে একের পর এক হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধান সহ বিরোধী নেতারা। পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতও। এই যখন পরিস্থিতি, তখন প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশ অস্ত্রবিরতি ভেঙে আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।